আজকে ছাত্ররা যে আন্দোলন করেছে সে আন্দোলনের বিজয় যখন মানুষের কানে পৌঁছে গেল, মানুষ আনন্দ উপভোগ করতেছে। দেখেন আপনারা, আমরা হাই রোডে আছি। হাই রোডটা খালি, কারণ এখানে কখনই আসা যেত না, কারণ এখানে মানুষ আর গাড়িতে অনেক ভিড় থাকতো। আজকে দেখেন রাস্তা পুরাটাই ফাঁকা, কিন্তু মানুষের ভিতরে যে আনন্দ চাপা ক্ষোভ ছিল সেটা আজকে বহির্প্রকাশ হয়েছে। এবং আমরা 2024 সালে এই ছাত্রদের মাধ্যমে আবার আনন্দ বিজয় আনলাম। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করব। আমরা চাই এদেশের মধ্যে ইসলামিক কোনো দল, অর্থাৎ জামাত শিবির বা অন্যান্য ইসলামিক দল ক্ষমতায় আসুক, যারা ইসলামী আইনে এই রাষ্ট্রটাকে পরিচালনা করবে। এখানে থাকবে না মানুষের ভেদাভেদ, থাকবে না কোনো কিছু। আপনারা দেখতেছেন, এটা হলো আপনার, আমরা আছি কাশপুর ব্রিজের উপরে। কারণ এই কাশপুর ব্রিজে দিয়ে শত শত গাড়ি যায়, এখানে আসা যায় না। দিনের বেলা কিছু ট্রাফিক পুলিশরা থাকে, যারা দৈনিক হাজার হাজার টাকা চাঁদা আদায় করে পুলিশের এই টোল থেকে। এখানে যারা অটো চালায় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নেয়। কিন্তু যখনই আনন্দ মিছিল হয়ে গেল, এখন আপনারা দেখতেছেন মানুষ নিজের আনন্দ মতো চলতেছে। আমরাও ঘুরতে এসেছি, এখানে কোনো ভেদাভেদ নাই, মানুষ নিজের মতো করে চলতেছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, যেখান দিয়ে গাড়িগুলো আসতেছে, এখানে দেখেন প্রচুর গাড়ি আসে, কিন্তু এখানে মানুষকে ধরার মতো কেউ নাই। কিন্তু অন্যান্য সময় ট্রাফিকরা থাকতো, এখান থেকে প্রচুর পরিমাণ চাঁদা আদায় করে, যারা মানুষ বিরক্ত বোধ হওয়ার কারণে আজকে এই গণ উত্থান হয়েছে। মানুষের ভিতরে চাপা ক্ষোভ ছিল, সেটা বহির্প্রকাশ হয়ে আজকে আমাদের দেশ 1971 সালের মতো আবার স্বাধীন হয়েছে। যেমন 72-এ ছাত্র আন্দোলন করেছিল, 1971-এ ছাত্র আন্দোলন করেছে, ঠিক 24 সালে সেই ছাত্রদের হাত ধরে আবার বিজয় আসলো। ইনশাল্লাহ আমরা তাই একটি সুন্দর রাষ্ট্র গঠন হোক এবং ইসলামিক কোনো দল এদেশের শাসন ব্যবস্থাতে আসুক। আসসালামু আলাইকুম।